আল্লাহর কাছে যে দোয়া করি সেটাই দুনিয়াতে কবুল হয়ে যায়, এতে আমার ভয় লাগে। আল্লাহ সব দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন, আখেরাতে হয়তো কোনো বিপদ আছে, আমার এই ভয় পাওয়াটা কি অমূলক? না, এটা অমূলক না, বরং প্রশংসনীয়। একজন ইমানদার আল্লাহর প্রতি এরকম ভয় থাকাটা বরং তার ইমানের আলামত। সাহাবীদের মধ্যে এ ধরনের ভয় থাকতো। বিশেষ করে সহিহ মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে, সাদ ইবনে ইব্রাহিম তার বাবা ইব্রাহিম থেকে বর্ণনা করেছেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে, তিনি রোজাদার ছিলেন, তখন তার কাছে খাবার পেশ করা হয়েছে, অনেক বেশি খাবার, ইফতারিতে বা কোনো একটা খাবার সময় যখন খাবার পেশ করা হয়েছে, তখন তিনি বলেছেন যে মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছেন, তখন কাফন দেওয়ার জন্য এত অল্প কাপড় ছিল যে মাথা ঢাকতে গেলে পাও খুলে যেত, পাও ঢাকতে গেলে মাথা খুলে যেত। ঠিক একইভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়েছেন, তাকেও কাফন দেওয়ার মতো পর্যাপ্ত কাপড় ছিল না। অথচ আমাদের জন্য দুনিয়ার এত সব আয়োজন আজকে হয়ে গেছে, না জানি আখিরাতে আমাদের যা প্রাপ্য ছিল, দুনিয়াতে টুকটাক যে নেকামল করি তার বিনিময়ে আল্লাহ দুনিয়াতেই দিয়ে শেষ করে ফেলছেন। এই কথা বলে তিনি অনেক কান্নাকাটি করেছেন এবং একটা পর্যায়ে তিনি আর খেতেই পারেননি। তো এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহ ভীতির নমুনা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহর ভয় সেরকম অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুন, যা আমাদের দুনিয়ার এই সমস্ত বিলাসিতা, শৌখিনতা যেটা নিন্দনীয় পর্যায়ে চলে যায়, সেখান থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। খোলাসা কথা হলো, এই ধরনের ভয় অন্তর জাগ্রত হয়, এটা দোষণীয় নয়, বরং এটা প্রশংসনীয়। সেই সাথে মনে রাখতে হবে, আখিরাতের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর বাধ্যগত থাকা, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকা, হালাল হারাম মেইনটেইন করে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিপূর্ণভাবে অনুসরণ করা, বিদআত থেকে দূরে থাকা, ঈমানকে সকল প্রকার ঈমান বিধ্বংসী বিষয় থেকে পরিচ্ছন্ন পবিত্র রাখা, এই বিষয়গুলো হলো আমাদের সবচেয়ে বড় করণীয় এবং মূল কর্তব্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।